আমল করার তৌফিক দান করুন। আরেকটা আপনাদের মাঝে একটি আমল শিখিয়ে দিই। আমাদের উস্তাদ আল্লামা মুফতি ওবায়দ কাসিমি দামাত বরকাতুল্লাহ, তিনি আমাদেরকে নসিহত করতেন যে তোমরা আমলের মধ্যে পরিণতি হয়ে যাও, পরিপূর্ণ আমল করো। আমাদেরকে হযরত একটি আমল দিয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমিও আমল করি এবং আমাদের মাদ্রাসার সমস্ত তলবে ইলম ভাইয়েরা, সমস্ত ছাত্ররা সবাই আমল করে, আমরাও আমল করি এবং আপনাদের মাঝে এই আমলটি ছড়িয়ে দিতে চাই। আপনারা ওই আমলটি আপনারাও বাস্তবায়ন করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আমল করলে আমলের ফায়দা বুঝাই দিই। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার যে জায়গায় বিয়া হতো সেই জায়গা থেকে তিনার বিয়া ভেঙে যেত। তিনি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যে জায়গায় বিবাহ হয় সেই জায়গা থেকে আমার বিবাহ ভেঙে যায়, তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল শিখিয়ে দিয়েছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের একটাই অর্থ যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমল শিখিয়ে দিয়েছে। তাই আমল শিখার পরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আমল করতে করতেছে। কিছুদিন যাওয়ার পরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আসমা, তোমার জন্য একটি ভালো বিবাহ সন্তান রয়েছে, তুমি সেই জায়গায় বিবাহ বসে যাও। তাহলে এই হাদিসের যে ব্যাখ্যাগুলো আপনাদেরকে বুঝাইলাম বা বললাম, এটার মাধ্যমে আপনাদেরকে এটাই বুঝাতে চাইছি যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের আমল আপনারা করেন, আমরাও করি, এর ফলাফল আমরা পাই। এজন্য আপনাদেরকে বলি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের আমল করেন, আপনাদের সমস্ত হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।